ছেলে ও মেয়েরা দেখো ৩ নম্বর পর্বে আমরা এই উপপাদ্যটা কি করব শিখব। আমি বিশ্বাস করি তোমরা যদি পার্ট 1 এবং 2টা দেখে আসো অবশ্যই তোমাদের এই টেলর ধারাটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেখানে আমি কিভাবে লিখে শিখেছিলাম তোমাদের, এই যে আমি বলছিলাম যে x - a বা x - π/2 এরকম শক্তি ধারা দেওয়া থাকবে। তাহলে এরকম শক্তি ধারায় টেলরের সূত্রটা কেমন ছিল বলো তো? টেলর ধারার উপপাদ্য যে সূত্রটা, f অফ কত x সমান f অফ কত a, তোমার হলো x মাইনাস কত a প্রাইম কত a প্লাস এক্স মানে তুমি একটু ভালোভাবে কয়েকবার লিখলে এই জিনিসটা অবশ্যই তুমি পারবে আর কি। উপরে 2 হলে 2 ফ্যাক্টোরিয়াল, এই যে 2বার অন্তরীকরণ করে কি করতে হয়, মান বের করতে হয়। তুমি অবশ্যই পারবে যদি কয়েকবার তুমি প্র্যাকটিস করো আর কি। তো তোমাদের আমি বলছিলাম এটা হলো আমাদের কি, আমাদের শক্তি ধারা আর কি। তাহলে এই শক্তি ধারার আবার একটা ইতিহাস আছে। কেমন ইতিহাস দেখো, যদি একটা রাস্তা হয় বা একটা পথ হয়, ধর এটা একটা রাস্তা অথবা একটা পথ, এ হলো এই রাস্তার অবশ্যই 2টা বিন্দু থাকবে, একটা হলো শুরু বিন্দু আর একটা হলো শেষ বিন্দু। তাহলে এ হলো আমাদের শুরু বিন্দু আর এক্স হচ্ছে আমাদের কি, এই পথেরই আমাদের কি শেষ বিন্দু। আর এই পথটাকে বা এই রাস্তাটাকে আমরা প্রকাশ করলাম কি দিয়ে, আমরা এইচ দিয়ে। তাহলে এখানে কিন্তু 2টা ঘটনা বলা যাবে যে এই রাস্তাটা 2টা বিন্দুর উপর, মানে 2টা সীমা আছে আর কি, 2টা সীমা বিন্দু আছে, এ আর কত এক্স। তাহলে এ আর কত আমাদের এক্স আছে। এ মানে হলো শুরু বিন্দু, এক্স মানে হলো কি বিন্দু, শেষ বিন্দু। আবার এভাবেও কিন্তু বলা যাবে যে এই রাস্তার পার্থক্যটা কত বলো তো? আমরা ছোটবেলা থেকেই পড়ি, পার্থক্য হলো শেষ বিন্দু থেকে আদি বিন্দুটা বাদ দেওয়া লাগে। তাহলে এক্স মাইনাস কি বাদ দেওয়া লাগে, এ বাদ দেওয়া লাগে। তো তোমাদের বইয়ে অঙ্কগুলা এই যে এইটা দেওয়া ছিল, ঠিক আছে, এইচটা ঊর্ধ্ব ছিল আর কি। এই যে এক্স মাইনাস কত এ, এক্স মাইনাস এ দেয়া টেলর দ্বারা সূত্রটা লিখলে কেমন হয়েছে, এরকম হয়েছে। কিন্তু প্রমাণের ক্ষেত্রে একটু আমাদের এটা দিয়ে একটু মানে মনে রাখা তোমাদের সুবিধা হবে। কেমন দেখো তো, তাহলে এই সমান এই যে a প্লাস x যদি থাকে, তাহলে তোমাদের বললাম a হচ্ছে আমাদের শুরু বিন্দু, দেখো এই জিনিসটা ভালোভাবে দেখো, আর x হলো আমাদের কি বিন্দু, শেষ বিন্দু, তাই না? তাহলে সূত্রটা যদি আমরা লিখি, তাহলে বাম পাশে দেখো এই যে f অফ x ছিল, তাহলে f অফ x মানে কি বিন্দু, শেষ বিন্দু। তাহলে f অফ কত হবে আমাদের, x হবে। ডান পাশে শুরু বিন্দু, f অফ কত a। তারপরে পার্থক্যটা যে x থেকে a বাদ দিলে পারে, এই যে x মাইনাস কত a, এ প্রাইম কত হবে এ, তারপর আবার পার্থক্য এক্স মাইনাস এ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম কত আমাদের এ। এভাবে কি থাকবে আমাদের, চলতেই কি আমাদের থাকবে। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি এটাও পারবে। কেমন পারবে দেখো তো, আমি যদি তোমাকে 2টা বিন্দু দিই, একটা হলো শুরু বিন্দুটা এই থাকবে এবং শেষ বিন্দুটা দিব হলো এ প্লাস কত দিব, এইচ দিব। তাহলে লেখো তো, এটা যদি শুরু হয়, এটা যদি শেষ হয়, তাহলে কিভাবে লিখবা? তাহলে বাম পাশে হলো শেষ, তাহলে এফ অফ এ প্লাস কত এইচ, এটা হলো আমাদের কি শেষ। ডান পাশে হলো শুরু, এফ অফ কত এ। পার্থক্য এটার থেকে এটা বাদ দিলে যে এই এ এবং এই এটা কাটা যাবে, তাহলে থাকবে কি আমাদের এইচ। তারপরে একবার অন্তরীকরণ কত আমাদের এ, তারপরে পার্থক্য তো এটাই হবে। তাহলে এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম কত হবে এ হবে। এভাবে কি থাকবে বলো, যেতেই থাকবে। ঠিক আছে, এটাই হলো আমাদের টেলর ধারার কি উপপাদ্যের সূত্রটা। তাহলে এভাবে যেতে একটা অসংখ্য পদ থাকবে, তাই না? আর অসংখ্য পদ কী দিয়ে প্রকাশ করে, এন দিয়ে প্রকাশ করে। তাহলে এইচ এখানে 2 ছিল, অসংখ্য বার হলো কত হবে, এন হবে। আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে অসংখ্য পদ হলো কত হবে, এন ফ্যাক্টোরিয়াল। তাহলে 2বার অন্তরীকরণ, অসংখ্যবার অন্তরীকরণ কত, এন। এই যে এখানে একটু পার্থক্য, ওই যে এ, এখানে আর এ বসবে না, অসংখ্যর বারে বসে হলো শেষ বিন্দুটা এ প্লাস কত এইচ। সরি, এখানে একটু থিটা এইচ হবে আর কি, আমি পরে বলতেছি কেন থিটা এইচ হয় আর কি। শুধু মনে রাখো অসংখ্যবারে হলো এন দা প্রকাশ করে, তাহলে এইচের পর এন হবে, এন ফ্যাক্টোরিয়াল মানে অসংখ্যবার অন্তরীকরণ এবং এই মানটা হবে আর কি। আচ্ছা, তাহলে এই অসংখ্যবার অন্তরীকরণের আগের পদটা কত হবে, এটা কিভাবে লিখবে আর কি। এটা কিন্তু এইভাবে লেখা যায় আর কি। ধরো তোমাকে যদি বলি যে ধরো 10 শেষ একটা ধারা ছিল, সেই ধারার শেষ পদ হচ্ছে 10, তাহলে তার আগের পদটা কত হবে, আগের পদটা কিন্তু 9 হবে। তাহলে 10-এর আগে তো 9ই হয়, তাই না? এই 9কে কীভাবে পেলাম বলো তো, এই শেষের থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9। তাহলে একটা শেষ ধারার যদি শেষ পদটা যদি আম হয়, তাহলে তার আগের পদটা কত হবে, এই যে আম বিয়োগ কত হবে, 1 হবে। তাহলে একটা ধারার যদি শেষ পদ এন হয়, তাহলে তার আগের পদটা কত হবে, এন মাইনাস কত 1 হবে। তাহলে আমাদের এই টেলর ধারার শেষ পদটা যদি এন দিয়ে লিখি, তাহলে তার আগের পদটা কিভাবে লিখবো, এই এন থেকে 1 বাদ দিব আর কি। তাহলে এই যে এইচ এন বিয়োগ কত 1,
নিচে যে এন আছে, এন বিয়োগ কত 1, আমাদের কি আছে ফ্যাক্টরিয়াল এফ অফ এই যে এখানে কি আছে এন, এই যে এন মাইনাস কত হবে 1 এবং বিন্দুটা এখানে এই হবে, শুধু শেষেরটা এ প্লাস কত হয় থিটা কত হয় এইচ হয়। এটাই হচ্ছে আমাদের সেই কি টেইলর ধারাটা। আমি এটা নিয়ে কথা বলতাম না, তারপরে একটু তোমাদের ধরে দিলাম আর কি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে যে টেইলর ধারার সূত্রটা হলো এরকম। আমি শুধু তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, মানে এইভাবে একটু মনে রাখতে পারো আর কি। তাহলে দেখো আমি এই যে তোমাদের বই এভাবে লিখছে আর কি, আমি এটা লিখে নিচ্ছি, লিখে নিয়ে তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর কি। এই যে আমি এতক্ষণ এই জিনিসটাই তোমাদের ধরে দেওয়ার চেষ্টা করলাম। আর এন মানে এখানে হলো অবশেষ, তোমরা যারা অঙ্ক করে এসেছো অবশ্যই বুঝবে আর এন মানে হলো অবশেষ। এই যে অবশেষ কথা আছে না, আর এন মানে কি অবশেষ, এই যে এখানে আর এন এর পরটা হবে এটা। আচ্ছা, তাহলে আমি এটা লিখে নিয়ে তোমাদের এই যে দুইটা জিনিস বোঝার আছে বুঝিয়ে দিয়ে তারপরে প্রমাণটা করে দিচ্ছি আর কি। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের সেই 1971 সালের ঐতিহাসিক বর্ণনা। এই বর্ণনার মধ্যে প্রথমেই আমাদের অসংখ্য অন্তরীকরণযোগ্য ফাংশনগুলো নেওয়া হয়েছে আর কি। মনে রাখবে এই টেলর ধারাটা আমাদের জটিল ফাংশনকে সহজ করে, আর জটিল ফাংশনকে সহজ করতে আমাদের ফাংশনগুলোকে অন্তরীকরণ করার প্রয়োজন হয়। তাহলে এই অসংখ্য অন্তরীকরণযোগ্য ফাংশনগুলো যদি আমাদের বদ্ধ ব্যবধিতে, তোমরা জানো থার্ড ব্র্যাকেট থাকলে বদ্ধ, আর এটা হলো আমাদের ব্যবধির মানটা। তাহলে বদ্ধ ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন মানে কি অবশ্যই তোমরা পারার কথা, তোমরা যদি রলের উপপাদ্যটা শিখে এসে থাকো। অবিচ্ছিন্ন মানে হলো ওই ফাংশন আমাদের কাটাছেঁড়া নাই ছেলেমেয়েরা, ফাংশনটা যদি সোজা হয় এরকম সোজাই হবে, ফাংশনটা এরকম কাটাছেঁড়া থাকবে না বা গর্ত থাকবে না, এরকম থাকবে না, আমাদের ফাংশনটা সোজা। ঠিক আছে, আর এই সোজা বুঝাতে তোমাদের বইয়ে হলো অবিচ্ছিন্ন শব্দটা ব্যবহার করা হয়। এবং এই অসংখ্য অন্তরীকরণযুক্ত ফাংশনটি যদি আমাদের খোলা ব্যবধিতে, ফার্স্ট ব্র্যাকেট থাকলে খোলা, তোমরা জানো খোলা ব্যবধিতে যদি বিদ্যমান থাকে তবে টেলরের উপপাদ্যটা হবে, এখানে তুমি এভাবেও লিখতে পারো, খোলা ব্যবধিতে যদি অন্তরীকরণযোগ্য হয় তবে টেলরের উপপাদ্যটা হবে হলো এরকম। ঠিক আছে, দুইভাবেই লেখা যায় আর কি, অনেকটা রোলের উপপাদ্যের মতোই বলা যায়, রোলের উপপাদ্যটাই শুধু, খালি সূত্রটা শুধু এলোমেলো। তারপরে এই সূত্রটা, এটা নিয়ে আমি আর কথা বললাম না, তোমাদের ভিডিও শুরুতেই এই সূত্রটা কিভাবে মনে রাখা যায় তোমাদের দেখালাম। এখানে আর এন হলো অবশেষের এই অংশটা নির্দেশ করে, যেখানে এই আর এন এর মানটা হলো এই মানটা, এটা একটু কষ্ট করে মুখস্থ করেও, যা সলমিস ও রশির আকারে কি আমাদের অবশেষ। ঠিক আছে, এটাই বর্ণনা, বেশি কথা লেখা নাই আর কি, কয়েকবার পড়লে এমনি মনে থাকবে আর কি। তারপরে দেখো প্রমাণে আমরা মূল অংশে চলে আসি। তো প্রমাণ করতে আমাদের প্রথমে আমাদের একটা সহায়ক ফাংশন ধরা লাগবে। তোমরা জানো রোলের উপপাদ্যের ক্ষেত্রে আমরা একটা সহায়ক ফাংশন ধরছিলাম, এই সহায়ক ফাংশনটা আমরা বড় হাতের এফ দিয়ে ধরলাম আর কি, কারণ এখানে তো ছোট হাতের এফ ব্যবহার হয়েই গেছে। তাহলে বড় হাতের কত এফ অফ কত এক্স, তো এটা একটু মনে রাখা খুবই সহজ, কারণ বর্ণনা দেখেই লেখা যায়। তুমি যদি এই যে এখানে এ এর জায়গায় যদি এক্স লেখো ডাইন পাশে, এবং এইচ এর জায়গায় যদি এ প্লাস এক্স মাইনাস যদি এইচ লেখো, তাহলে এই সহায়ক ফাংশনটা তোমরা পেয়ে যাবা। তাহলে লেখো তো, এই যে এফ অফ এর জায়গায় কি লিখবো, ওই যে এক্স, এই যে আমরা কি লিখলাম এক্স লিখলাম, তারপরে এইচ এর জায়গায় কি লিখবো এ প্লাস এক্স মাইনাস কত এইচ, সরি আমি মনে ভুল লেগেছি, এরকম না, সরি এটা এরকম হবে, এ প্লাস এইচ মাইনাস কত হবে এক্স হবে, সরি মানে আমি সে কবে করেছি আমারও অত ভালোভাবে মনে নাই আর কি। তাহলে এ প্লাস কত এইচ মাইনাস কত হবে এক্স, তার সাথে আছে একবার অন্তরীকরণ, এর জায়গায় কত লিখবো ছেলেমেয়েরা এক্স লিখবো, তাহলে কত লিখলাম এক্স লিখলাম। তাহলে এইভাবে সবগুলো লিখে নাও, এ প্লাস কত এইচ মাইনাস কত এক্স, তার উপরে স্কোয়ার 2 ফ্যাক্টরিয়াল, দুইবার অন্তরীকরণ, এর জায়গায় কি লিখবো এক্স লিখবো, প্লাস ডট ডট প্লাস এইচ আসলে এইচ এর জায়গায় হলো এ প্লাস এইচ মাইনাস কত এক্স, তার পাওয়ার হলো এন মাইনাস ওয়ান, নিচেও এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এফ অফ এন মাইনাস ওয়ান, এখানে হবে হলো এক্স। আর আর এন, এই আর এনটাই হলো এখানে হলো গুরুত্বপূর্ণ, এটা নিয়েই আমাদের হলো পুরা প্রমাণে কাজ আর কি। ঠিক আছে, এটা আমরা একটা জোর করে একটা পদ ধরবো। দেখো এই যে কে, এই যে যেটা যে লিখতেছিলাম এ এইচ মাইনাস কত এক্স, তার মাথার উপর কত নিব এম, এই টেলর দ্বারা পুরা প্রমাণে আমরা এই অংশটা নিয়ে কাজ করব, আর কোনো অংশটি কাজ নাই, এই অংশটা কাজ করবো আমরা রোলের উপপাদ্যের সাহায্যে, তোমাদের দেখাচ্ছি আর কি। তাহলে এটাকে কষ্ট করে কয় নম্বর সমীকরণ দিও 1 নাম্বার। ঠিক আছে, এই অংশটা কিন্তু আমাদের এই যে প্রমাণের কি আমাদের এই যে অবশেষ অংশটাই নির্দেশ করে, মূলত এই অংশটাই কি নির্দেশ করে আর কত এন মানে অবশেষ অংশটা। এখান থেকে এই কে এর মানটা বের করাই হলো আমাদের আসল কাজ, কে এর মানটা বের করতে পারলেই হয়ে যাবে আর কি। তাহলে এই কে এর মানটা আমরা কিভাবে বের করব জানো, এই কে এর মানটা বের করতে আমাদের এই যে রোলের উপপাদ্যের সাহায্য নেওয়া লাগবে। দেখো খুবই ভালোভাবে দেখো, অনেক বড় আলোচনা তো আমি 2 মিনিটই শেষ করে দেবো আর কি। দেখো তাহলে রোলের উপপাদ্যের সাথে দেখো এখানে মিল আছে, আমাদের দুইটা জিনিস জানা লাগবে। তাহলে এটা হলো এক্স অক্ষ আর এটা আমাদের কি অক্ষ ওয়াই অক্ষ আর কি। তাহলে একটা ফাংশন যদি এরকম জাকানাকা দোলানা দেহে চলে, ধরো এটাই হলো ওয়াই সমান কত এফ অফ এক্স আমাদের কি ফাংশন। তো এই ফাংশনের একটা সীমা আছে, এখানে শুরু হইতেছে এক্স সমান এ বিন্দুতে
শুরু হইতেছে আর এখানে শেষ হইতেছে x সমান কত b বিন্দুতে। দেখো এটা কিন্তু আমাদের অবিচ্ছিন্ন ফাংশন, কারণ এর মধ্যে কোনো কাটাছেঁড়া নাই, ঠিক আছে, একদম মসৃণ। তাহলে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি এভাবে যে 1 নাম্বার তোমার হলো a ও b বদ্ধ ব্যবধিতে, আচ্ছা এইভাবে একবারে দিয়ে দিই, অবিচ্ছিন্ন, ঠিক আছে, অবিচ্ছিন্ন। তাহলে আমরা কিন্তু এই যে টেলর ধারার ক্ষেত্রেও লিখছিলাম, তাই না? টেলর ধারার ক্ষেত্রে শুধু আমাদের ব্যবধিটা অন্য ছিল, এ এবং এ প্লাস কত এইচ, বদ্ধ ব্যবধি কি ছিল? অবিচ্ছিন্ন, তাই না? এটা কিন্তু অবিচ্ছিন্ন আর কি। 2 নাম্বার শর্ত কিন্তু বলা যাবে যে এই ফাংশনটা যদি অন্তরীকরণযোগ্য হয়, এই ফাংশনটা রোল সাহেব এটাই বলছিল আর কি, যে খোলা ব্যবধিতে কি হবে? অন্তরীকরণযোগ্য হবে, অন্তরীকরণযোগ্য। তো তোমাদের আমি ভিডিও শুরুতেই বললাম যে টেলর ধারাটা আমাদের এই যে খোলা, এই ব্যবধিতে কি হয়? অন্তরীকরণযোগ্য বা বিদ্যমান আছে। এবং 3 নম্বরের সাথে হলো গুরুত্বপূর্ণ, 3 নম্বর হলো আমাদের রোল সাহেব বলছিল কিন্তু টেলর সাহেব বলে নাই আর কি। কি বলছিল? তিনি বলছিলেন যে এই যে ফাংশন যা আছে, ফাংশনের তোমার শুরু হওয়ার উচ্চতা এবং শেষ হওয়ার উচ্চতা সমান। এই উচ্চতা হলো এ অফ কত এ, আর এই উচ্চতাটা হলো এ অফ কত বি। এই দুটো উচ্চতা আমাদের কি হবে? সমান হবে। তাহলে এ অফ এ সমান সমান এ অফ কি হবে? আমাদের বি হবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু টেলর ধারা বলে নাই, যার কারণে আমরা এই সত্যটা নিয়ে কাজ করব, কারণ আমরা এই যে সূত্রটা ফালাবো পরে বলতেছি আর কি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই অংশটা নিয়ে কাজ করা। তাহলে দেখো তো এখানে যদি ব্যবধি এ বি থাকে, তাহলে এ অফ এ অফ বি হয়েছে, আমার ব্যবধি কি আছে? এ, তাহলে এই যে লিখলাম এ, আর এখানে কি আছে? এ প্লাস এইচ, এ অফ এ প্লাস কত এইচ। তাহলে আমরা কি এর মানটা বের করতে প্রথম কাজ হবে ওই আমরা যে সহায়ক ফাংশন ধরছি, সহায়ক ফাংশনে কি এর জায়গায় এই মানটা বসানো, ঠিক আছে। এটা হলো আমাদের প্রথম কাজ। আচ্ছা, তাহলে এবার আসো রোলের উপপাদ্য ফিরে আসো আর কি। তাহলে রোল সাহেব যে বলছিল এরকম যদি একটা ফাংশন থাকে এবং ওই ফাংশনটাই, ওই একটাই ফাংশন যদি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন হয়, খোলা ব্যবধিত যদি অন্তরীকরণযোগ্য হয় এবং ওই ফাংশনের মানে উপরে ওঠার উচ্চতা এবং নিচে নামার উচ্চতা যদি সমান হয়, তাহলে বলা যাবে যে এই দুইটা ব্যবধির মধ্যে এ আর কত বি ব্যবধির মধ্যে এমন একটা বিন্দু আছে যে বিন্দুর জন্য ওই ফাংশনের ঢালের মানটা কি হবে? 0। তোমরা জানো ক্যালকুলাসে কোনো একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করলে সেই ফাংশনটা ঢাল নির্দেশ করে, ঠিক আছে। আর যদি অত কিছু জানার দরকার নাই, ঠিক আছে। যদি এ এবং বি ব্যবধি থাকে, মনে রেখো রোলের উপপাদ্য অনুসারে এর মধ্যে একটা বিন্দু পাওয়া যায়, এই বিন্দুটা রোল সাহেব আমাদের কি দিছিল? সি, ঠিক আছে। যার কারণে এ প্রাইম সি সমান কত হয়? 0 হয়। তাহলে এখানে আমাদের ব্যবধি কি দেওয়া আছে? এ এবং এ প্লাস এইচ, তাহলে এ আর হলো তোমার এ প্লাস কত এইচ। এর মধ্যে এমন একটা বিন্দু পাওয়া যাবে যার জন্য ওই বিন্দুর জন্য ওই ফাংশনের ঢালের মানটা 0 হবে। তাহলে কোন বিন্দুটা? এই বিন্দুটা হলো তোমাদের হলো টেলর ধারা বলছে হলো এ প্লাস কত থিটা কত এইচ। তাহলে এই মানের জন্য তাহলে এই যে ফাংশনে এই যে এ প্লাস কত থিটা এইচ সমান সমান কত হবে? 0 হবে। এটা হলো আমাদের দ্বিতীয় শর্ত, বুঝতে হবে ছেলেমেয়েরা, এটা বুঝতে হবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো কে এর মান বের করা। কে এর মান বের করতে আমরা এই দুটো শর্ত প্রয়োগ করব। প্রথমে আমরা এই দুটো সমান লিখব, ব্যবধি সমান লিখব, এ অফ এ এবং এ অফ এ প্লাস কত এইচ আমরা সমান লিখব। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আমরা এই সূত্রটা লিখব। এখন এই সূত্রটা কোথা থেকে এসেছে? এই সূত্রটা আমাদের রোলের উপপাদ্য থেকে আমাদের কি এসেছে, ঠিক আছে। দেখো এখন আমরা লিখি। তাহলে দেখো কি লিখলাম এখানে, ধ্রুবক কে মানে এই কেটাকে এরূপভাবে নির্বাচন করা হয়েছে। প্রথম শর্তটা তোমাদের কেমন দেখালাম? যে সমান হতে হবে। তাহলে প্রথম ব্যবধি ছিল হলো এ, এ অফ কত এ সমান সমান এ অফ এ প্লাস কত এইচ, পরের ব্যবধিটা কত সমান হয়। তাহলে 1 নম্বর সমীকরণে এই দুইটা মান আমাদের বের করা লাগবে, এ অফ এ এবং এ অফ এ প্লাস কত এইচ। তাহলে 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে। তাহলে এক্স এর জায়গায় কত বসা লাগবে? এ বসা লাগবে, আর এক্স এর জায়গায় কত? এ প্লাস কত এইচ। তাহলে লেখো 1 নং সমীকরণে এক্স এর জায়গায় এ বসিয়ে পাই। তাহলে দেখো তো একবারে লিখে দেবো, অবশ্যই তোমরা বুঝবে। তাহলে এই পাশে কেমন আছে? এ অফ এক্স এর জায়গায় কত বসাইতেছি? এ। তাহলে এ অফ এক্স এর জায়গায় কত? এ। এখানে কি হবে দেখো তো, যখন এক্স এর জায়গায় এ বসাবো, এই যে প্লাসে মাইনাসে কাটা যাবে, শুধু এইচ থাকবে। তাহলে এইচ একবার অন্তরীকরণ এ। তাহলে অনুরূপভাবে এখানেও তাই হবে, যখন এক্স এর জায়গায় এ বসাবো, প্লাসে মাইনাসে কাটা এইচ, তার উপর আছে স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম, এক্স এর জায়গায় আমরা কত লিখতেছি? এ প্লাস ডট ডট ডট, এখানে হবে হলো
এখানেও তাই হবে, এইচ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ অফ এন মাইনাস ওয়ান, আর এক্সের জায়গায় কত লিখবো আমরা এ, প্লাস এই যে কে তোমার হলো এই যে এক্সের জায়গায় যখন এ বসাবো প্লাসে মাইনাসে কাটায় এইচ এর পাওয়ার কত থাকবে এম থাকবে, এইচ এর পাওয়ার কত এম, ব্যাস আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন এই মানটা বের করো। আবার তাহলে এফ অফ এক্সের জায়গায় কত বসাবো, বাসাটা লিখে দাও। আবার 1 নং সমীকরণে x সমান a প্লাস এইচ বসে পাই, তাহলে কেমন হবে, এর এক্সের জায়গায় বসাবো হলো a প্লাস কত এইচ, তাহলে এফ অফ এক্সের জায়গায় কত বসাবো এ প্লাস কত এইচ। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন এক্সের জায়গায় এই যে এ প্লাস এইচ বসাবো তখন সবগুলো রাশি কাটা যাবে, ঠিক আছে, শূন্য হবে। আর শূন্যতে যদি এটাকে গুণন দিই তাহলে কত হবে, শূন্যই হবে। এই পরের পদগুলো যত পদ আছে সব পদই আমাদের কি হয়ে যাবে বলো, শূন্য হয়ে যাবে। তোমরা একটু ভালোভাবে দেখলে ওগুলো সব শূন্য হয়ে যাবে। তাহলে কি থাকলো, এফ অফ এ প্লাস কত এইচ সমান এফ অফ এ প্লাস কত এইচ। তারপর একটা জিনিস লক্ষ্য করতে হয় যে আমরা কিন্তু এখানে একটা জিনিস লিখছিলাম সত্যি, যে এফ অফ এ সমান সমান এফ অফ এ প্লাস কত এইচ, এই দুইটা মান কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে যেহেতু এফ অফ এ সমান সমান এফ অফ এ প্লাস কত এইচ সমান হওয়া লাগবে। তারপরে এটা আমরা একটু ঘুরে লিখবো, কেন লিখতেছি একটু পরে বুঝবে। এটাই এই পাশে লিখবো, এটাই এই পাশে লিখবো। তোমরা জানো এরকম ঘুরে লিখলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, ওরকমই থাকে। এখন মানটা বসাবো, তাহলে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ এর মান কত তোমার, ছোট হাতের এফ অফ এ প্লাস এইচ, ছোট হাতের এফ অফ এ প্লাস কত এইচ, তার বড় হাতের এফ অফ এ এর মানটা কত দেখা যাচ্ছে, এফ অফ এ এর মানটা হলো এই মানটা। তাহলে এখানে কষ্ট করে তোমরা এখানে একটু লিখে নাও, ঠিক আছে, আমিও লিখে নিচ্ছি আর কি। তাহলে এফ অফ কত এ লিখে নেই, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে দেখো এটা কিন্তু আমরা কয় নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম, কিছুই করি নাই। এফ অফ এর মানটা শুধু কি করছি, লিখছি, লিখে এটাতে কয় নাম্বার, 2 নাম্বার, ব্যাস আমাদের প্রথম শর্ত নিয়ে কাজ করা শেষ। এখন আমরা দ্বিতীয় শর্তটা নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় শর্তটা কেমন, তাহলে এই শর্ত নিয়ে কিন্তু কাজ করলাম, এফ অফ এ প্লাস কত এইচ। তাহলে দেখো রোলের উপপাদ্যর সাথে কিন্তু টেলের উপপাদ্যের সকল শর্ত মিলছে, তাই না। তাহলে কিন্তু আমাদের এই বিন্দুটা অবশ্যই বের করা যাবে। রোলের উপপাদ্যের ক্ষেত্রে এই বিন্দু, টেলরের ক্ষেত্রে কি আমাদের এই বিন্দু। তাহলে এই বিন্দুটার মানটা যে বের করব, এই যে এ প্রাইম আছে, প্রাইম মানে কি বলতো, ওই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করা। যার কারণে আমরা কি করব জানো, এখন আমরা এই শর্ত প্রয়োগ করার জন্য ওই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে নিব। দেখো তাহলে আমাদের এই যে 1 নম্বর সমীকরণ কথাই ছিল, এই যে এখন এই ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লেখো 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো তোমরা লিখে নিও 1 নং